আসসালামু আলাইকুম। ইউনাইটেড মেডিকেল কলেজকে অসংখ্য ধন্যবাদ যে বাংলাদেশে প্রথমবারের মতো এন্ডোস্কোপিক শকওয়েভ লিথোট্রিপসি এই যন্ত্রটি অ্যাভেলেবল করার জন্য। শুধুমাত্র এই যন্ত্রটির অভাবেই প্যানক্রিয়াসের স্টোনকে ক্রাশ করার জন্য আমাদের বহু রোগী বিদেশে যেত। আমি বলবো এটি বাংলাদেশের প্যানক্রিয়াসের রোগের চিকিৎসার ক্ষেত্রে একটি ব্রেকথ্রো, যা এই রোগের চিকিৎসার জন্য আর বিদেশে যেতে হবে না, রোগীরা বাংলাদেশেই এই চিকিৎসাটি পাবে। আমি আমার অভিজ্ঞতার কথা বলছি। আমি ইউনাইটেড মেডিকেল কলেজে আমরা 20টির বেশি রুগীকে আমরা যাদের প্যানক্রিয়াসের নালিতে পাথর ছিল, প্যানক্রিয়াস জুস চলাচলকে বন্ধ করার জন্য, যেটাকে আমরা বলি প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাকশন করার জন্য তাদের তীব্র ব্যথা হয়েছিল, এ ধরনের রুগীগুলোকে আমরা ESWL শকওয়েভ লিথোট্রিপসির শকওয়েভ থেরাপিটা দিয়েছি। এর মধ্যে কিছু রুগীর কথা খুবই উল্লেখযোগ্য, আমাদের রেসপন্স খুবই ভালো। তার মধ্যে একটি রুগী, যার বয়স হচ্ছে 18 বছর, একটি মেয়ে, এবং তার নাম আমার নামই নূরে জান্নাত। এই মেয়েটির কথা না বললেই না। মেয়েটি অনেক দিন থেকেই ব্যথায় ভুগছিল এবং তার প্যানক্রিয়াটিক স্টেন্টিং, যেটা আমরা এন্ডোথেরাপি বলি ERCPর মাধ্যমে, সেটা করার পরেও তার ব্যথা থাকার পরে তাকে যখন আমি শকওয়েভ লিথোট্রিপসির প্রপোজালটা দিই, তাকে সে রাজি হয় এবং এখানে আসার পরে আমরা শকওয়েভ লিথোট্রিপসি দেওয়ার পরের দিন আমি যখন তাকে রাউন্ডে দেখতে গিয়েছি, সে বলেছে যে ম্যাডাম আপনি আমার কাছে আসেন, আমি একটু কথা বলবো। বলো। সে বলেছে আমি আজকে ভাত খেয়েছি, আমার ভাত খাওয়ার পরে কোনো ব্যথা হয় নাই। তার যে অভিব্যক্তি তা আমাকে এতটাই অভিভূত করে যে আমার চোখে পানি চলে আসে, যে সে আনন্দের সাথে বলছে আমি ভাত খেয়েছি, আমার ব্যথা হয় নাই। মমিনুদ্দিন নামে আরেকটি রোগী, সেও 15-20 বছর ধরে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস রোগে ভুগছে এবং তারও আগে প্যানক্রিয়াটিক স্টেন্টিং করা ছিল, এবং প্যানক্রিয়াটিক স্টেন্ট করার পরে আমরা কিছু আসলে এই প্যানক্রিয়াটাইটিস রোগীগুলোকে কিছু মুখে খাওয়ার ওষুধও দিই, যেটাকে বলি এনজাইম রিপ্লেসমেন্ট থেরাপি। সেগুলো দেওয়ার পরেও তার ব্যথা ছিল। এই রোগীটাকেও যখন আমরা শকওয়েভ লিথোট্রিপসির মাধ্যমে শক থেরাপি দিলাম, এই রোগীটারও পরে আমাকে বলেছে যে ম্যাডাম আমি ভালো আছি। এরকম আমরা 20টির বেশি যে রোগীগুলো করেছি তাদের অধিকাংশের ক্ষেত্রেই আমার অভিজ্ঞতা হলো এই রোগীগুলোর হাসিমাখা মুখ আমি দেখতে পেরেছি। এইটি একটি অত্যন্ত সেফ একটি চিকিৎসা, এবং এই চিকিৎসা করতে যেয়ে রোগীকে কোনো ঘুম পাড়ানোরও দরকার হয় না, কোনো অজ্ঞান করারও প্রয়োজন হয় না, এবং তেমন কোনো ব্যথাও লাগে না। এটা করতে আমাদের প্রায় ঘন্টাখানেক মতো সময় লাগে, এবং আমার অভিজ্ঞতায় রোগীদের রেসপন্স খুবই ভালো। এবং আপনারা রোগীদের অভিজ্ঞতার কথাটি রোগীদের মুখেই শুনুন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মশিউর রহমান। পাশে যিনি বসে আছে উনি আমার বোন। 4 বছর আগ থেকে আমার বোনের প্রচুর পেটের ব্যথা শুরু হয়। লাস্ট 4 মাস আগে ঢাকায় আনার পরে MRCP, CT স্ক্যান, MRI করার পর ধরা পড়ে প্যানক্রিয়াটাইটিসে পাথর। পরবর্তীতে আমরা কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করাই। ওখানে ভর্তি করানোর পরে ওখানে সার্জারি ডিপার্টমেন্ট স্পেশালিস্ট ডাক্তারগণ, ওনারা এই অপারেশনটা করার সাহস পায় না। ওইখান থেকে গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ফরওয়ার্ড করে। গ্যাস্ট্রো লিভার হাসপাতালে ভর্তি করানোর পরে ওইখানকার ডাক্তারে বললো যে এখানে বাংলাদেশের কোনো ট্রিটমেন্ট নাই, এটা মানে পেট কাটা ছাড়া, সার্জারি ছাড়া ট্রিটমেন্ট করতে হবে, এটা একমাত্র ইন্ডিয়াতে হয়, বাংলাদেশে এখনও এই ইকুইপমেন্ট আসে নাই। পরবর্তীতে ডাক্তার ইকবাল স্যারের মাধ্যমে জানতে পারলাম ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল, সাতারকুল মাদান এভিনিউ, এখানে ESWL এর মাধ্যমে পেটে থেকে পাথর রিমুভ করা হয়। গ্যাস্ট্রো লিভার থেকে পরবর্তীতে আমরা ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তার সৈয়দা নূরে জান্নাত ম্যাডামের শরণাপন্ন হই। জান্নাত ম্যাডামের শরণাপন্ন হওয়ার পরে জান্নাত ম্যাডাম ESWL অপারেশনটা করেন। ESWL অপারেশনটা এটা ব্যথা কাটা মুক্ত একটা অপারেশন। এটা মুখের মাধ্যমে বড় বড় পাথরগুলো ভেঙে ভেঙে ছোটো টুকরো করে পাথরগুলো রিমুভ করে দেয়। এতে কোনো ব্যথা হয় না এবং কাটামুক্ত একটা অপারেশন। আলহামদুলিল্লাহ আমার বোন এখন আগের চেয়ে অনেক সুস্থ আছে।